আজকেও সকাল সকাল চলে এলাম ছাদে আর কাপড়গুলোকে মেলে দিই। এখন সকাল সকাল যদি কাপড়গুলো মেলে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার আমি যদি নিচে যাই তখন রান্নাঘর থেকে আমার আসতে আসতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর আর ওইভাবে কাজ কাপড়গুলো মেলতে মেলতে অনেকটাই লেট হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে না, কালকে এটা আমি এর জন্য বিকেলবেলা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। তো কালকে আর রাত্রে আর মেলিনি, এমনি রেখে দিয়েছিলাম, জলগুলো ঝরে গেছে, এখন সুন্দর এখন দিয়ে দেবো, একটু পরেই কিন্তু শুকিয়ে যাবে। আর বাড়ি আসার পর যে কি ভালো লাগে, সেটার আনন্দটা আর বলার নেই। ওই ছাদের উপরে উঠে উঠে কাপড় মেলছি আর চারো সাইডটা দেখছি যে কোথায় কি হয়েছে না হয়েছে, কারণ অনেক দিন পর আসা, সেই জন্য। তো অনেকেই ঘরবাড়িও বানিয়ে ফেলেছে, তো সেগুলোই আর কি দেখছিলাম। যাই হোক, খুব ভালো লাগছে। আর রৌদ্রটা কিন্তু আজকে পুরো কটকটা উঠেছে, মনে হচ্ছে এখনই কাপড় শুকিয়ে যাবে, এতটা রৌদ্র উঠেছে। যাই হোক, এখন নিচে যেতে হবে, ঘর দুয়ারগুলো এখন ঝাড়ু দিয়ে নিই। ঘুম থেকে উঠতে উঠতে তো লেটই হচ্ছে, কারণ বাড়িতে আসার পর একটু ঘুম থেকে লেট করে ওঠা হচ্ছে। কোনো নিজের কাজ তো নিজেকে করতে হবে, একটু লেট করে উঠি। ওইখানে তাড়াতাড়ি ওঠাই হয়, কারণ ওইখানে বাচ্চাদের স্কুল থাকে, অফিস থাকে, ওই 5টায় উঠতেই হয়। যাই হোক, এখন ঝাড়ু দেবো, তার আগে জানলাগুলোকে খুলে নিলাম। আর জানলাগুলো খুলেই এই গাছগাছালিগুলো যে দেখা যায় না, ভীষণ ভালো লাগে। গরমের দিনে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে না, বেশ ভালো লাগে। চলো একটুখানি ব্যালকনি দিয়ে আমাদের পাড়ার রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, সেদিন এসেছিলাম দেখিয়েছিলাম, আজকে একটুখানি দেখিয়ে দিই। এই যে এটা আমাদের পাড়ার রাস্তা। তো ওই যে ওইখান দিয়ে আসতে হয় আমাদের বাড়িতে। যাই হোক, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখনও কিন্তু ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর বাচ্চারা তো ঘুমিয়েই আছে। যাই, আগে প্রথমে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর নিচে যাব। তারপর অনেক কাজও আছে, কারণ বাড়িতে এসছি, দিন তো চলেই যাচ্ছে, কিন্তু কাজকর্ম কিন্তু এখনও ওইভাবে হয়নি। এই যে দেখো, কাপড় ছাঁটাই, কারণ অনেক পুরনো কাপড় আছে বাচ্চাদেরও, ছোটো ছোটো কাপড়গুলো, ওগুলো ছাঁটাই হবে আজকে আর কি। তাই আর কি ও বার করছে, তার সঙ্গে যে কয়েকটা টুপি বার করলো, একটা করে পরছে আর এই যে কাপড় ছাঁটাই করছে। তো আমি আর ওটা নিয়ে হাসছিলাম আর কি। তো যেগুলো ফালানোর ফেলে দেবো, আর ফালানো কি, আমাদের এখানে কাপড় দিয়ে বাসন দেয়, তো সেই জন্য আর কি রেখে দেবো এগুলোকে। আর এখন আমরা জানি না থাকতে থাকতে আসবে কি না। এটা মাম্মার ছোটোবেলার প্যান্ট, তো একটু ছিঁড়ে গেছে, ওগুলো আর কি আলাদা করে রাখছে। যাই হোক, ছোটোবেলার জিনিসগুলো দেখতেও ভালো লাগে, স্মৃতি, ওগুলো যে ছোটোবেলা কতটুকু ছিল তখন আর কি, ওই হিসাবে। আর এখন তো ওগুলো আর হয় না, ছোট হয়ে গেছে। এই তো রান্নাঘরে চলে এলাম, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, সেটা আর দেখালাম না। বললাম না, বাড়িতে আসলে আর আমি ওইভাবে ভালো করে ভিডিও করতে পারি না, সেই জন্য সব কিছু দেখাতেই পারি না। আর এখানে হচ্ছে গিয়ে এখন ভাত বানাচ্ছি, তার সঙ্গে ছোটো আলু, আজকে ছোটো আলু সেদ্ধ করে আমি যে এতটা পরিশানে পড়েছিলাম। এত ছোট আলু সেদ্ধ করে ওইটা ছিলতে গিয়ে যে কতটা টাইম লাগছিল, কি বলবো। তারপর না পেরে ওকে বললাম একটুখানি ছুলে দাও, আমি অন্য কাজ করি। 1 ঘন্টা, কেন বলবো, 1 ঘন্টার উপরে 2 ঘন্টা লেগে গেছে আলু ছুলতে। দেখতে পাচ্ছ কত গুড়ি গুড়ি আলু, তার সঙ্গে এই গুড়ি আলুর ভাজাটাও ভালো লাগে। যাই হোক, পরের দিন চলে এলাম। আজকে হচ্ছে গিয়ে শিবরাত্রি, ভিডিওগুলো তো দিতে দিতে লেট হচ্ছেই। তোমাদের বললাম এটা শিবরাত্রি পরের দিনের ভিডিও, কারণ আমার আগের দিনের ভিডিওটা একদমই ছোট্ট হয়ে গেছিলো, তাই ভাবলাম যে 2 দিনের ভিডিও একসঙ্গে করে দিই। তো দেখো, এখানে এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছি ফলের মধ্যে। আমরা যাব এখন মন্দিরে। তো এখন কিন্তু দুপুর 12টায় বাজে, বাচ্চারাও উপবাস আছে আর আমরাও আছি। তো যাব এখন, খুব ভালো লাগছে। এবার হচ্ছে বাড়িতেই শিবরাত্রিটা করতে পারছি। আর হচ্ছে গিয়ে কালকে আমাদের বিবাহবার্ষিকী, আজকে শিব পার্বতীর আর কালকে হচ্ছে গিয়ে আমাদের, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেলাম আর এখন যাব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। আগে তো আমাদের বাড়িতেই ছিল, এখন শাশুড়ি মারা যাওয়ার পর তারপর থেকে আর থাকি না আমরা বাড়িতে, এই জন্য আর কি পুজোটা করা হয় না। সেই জন্য আর কি যখন বাড়িতে থাকবো আবারও নতুন করে আমাদের শিবের শিবলিঙ্গটা বসাতে হবে, সেই জন্য আর কি। যাই হোক, যাবো মন্দিরে, যে কোনো এক জায়গায় জল ঢাললেই হলো, কারণ বাবা সব জায়গাতেই থাকে। আর সবাইকে মহাশিবরাত্রি, সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। জানি না ব্লগটা কবে যাবে, আমি সময়ই পাচ্ছি না। বাড়িতে আসার পর থেকে এই যে একটার পর একটা চলছেই, ব্লগগুলো ভালোভাবে স্টার্ট করতে পারছি না। তো কেমন লাগছে অবশ্য বলো। তো এই যে গাড়িতে বসে পড়লাম, আর দুধটা নিয়েছি, জলটা ওইখান থেকে নেব মন্দির থেকে। আমাদের এখানে একটা আছে সীতারামের মন্দির, সেখানে আমি এমনি বাইরে থেকে দেখেছি, ভিতরে কখনোই যাইনি, তাই বললাম চলো না ওই মন্দিরটাতেই যাই। তো এই যে চলে এলাম,
আর মাম্মা দেখো ঝুড়ি নিয়ে নিয়েছে কিন্তু এখানে। আর এখন এই যে পার করে গাড়িটা এখানে রাখা হয়েছে, তো তাই আর কি এই যে এই সাইডে মন্দিরটা, তো আমাদের বিজনিতে আর কি। তো অনেকেই হয়তো চিনবে না জায়গাটার নাম। বঙ্গাইগাঁওর বঙ্গাইগাঁও থেকে বেশি দূর না আমাদের, মানে আমাদের যেখানে বাড়ি আর কি, ওই 20 মিনিটের মতো লাগে আর কি, 20 মিনিটে। তো চলো, আর প্রথম আসলাম মন্দিরটা, ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। কি যে শান্তির মন্দির, মানে একটা শান্তির জায়গা। এই যে এখানে দেখো জলের কুয়া কল সবই আছে, আর এতটা ভিড়, লাইন ধরে ধরে পূজা দিতে হচ্ছে। যাই হোক, অতটা তাড়াহুড়ো নেই, আস্তে আস্তেই দেবো। একজনের উপর দিয়ে একজনের যাওয়ার দরকারই নেই, তাই আমরা একটু দাঁড়িয়েই ছিলাম। তোরা এদিকে থাকতো, দাঁড়া, ওইদিকে কোনায় যাওয়া যাবে না, তো ওখানে পাটা লাগবে। ফাইনালি আমাদের জল ঢালার পালা আসলো, কারণ সবাই মানে লাইন ধরেছে, সবাই তো ঢালবে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের মহাদেবকে, মানে আমি যেখানে জল ঢালতে এসেছি। তো প্রথম আসলাম না, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, চলো এখন জলটা ঢেলে নেই। আর খুব ভালো লাগছিল। আর বাচ্চারা দেখছো এই যে একবার এদিক থেকে এদিক, একবার এদিক থেকে এদিক। আর এই চারো সাইডে মানে বেল ফুল পাতাগুলো মানে ইয়ে করা, তো মানে ভয় লাগছিল যদি পাটা লেগে যায়, সেটা আর কি বাচ্চাদের বলছিলাম একদম সাবধানে। তো এখানে জল ঢালা হয়ে গেছে। চলো এখন একটু সীতারামের মন্দিরটা দেখিয়ে দিই। এই যে রাম সীতা লক্ষ্মণ 3 জন, দেখো কি ভালো লাগছে। একটুখানি প্রণাম করে নিয়ে তারপরে আবারও আর চলে এলাম, মানে ওইটারই সামনে আর একটা মানে গাছের নিচেই ভোলানাথকে বসানো শিবের, এখানেও পুজো হয়। তো এটা পার করে গিয়ে ওইটাতে জল ঢালা, সেই জন্য ও বললো ওইটাতে জল ঢেলে এসে তারপরে এটাতে আবার জল ঢালবো, কারণ পার করে নিয়ে জল ঢালাটা ভালো লাগে না। সেই জন্য আর কি এখানেও আবার জল ঢাললাম। তারপর বাড়িতে এসে পনির আর ভাত বানিয়ে দিলাম বাচ্চাদের জন্য, আমরা তো আর খাবো না, ওদের জন্য বানিয়ে দিলাম। তো চলো এখন একটুখানি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। আর চারো সাইডে একদম আজকে শিবের পুজো, শিব পার্বতী পুজো, মানে চারো সাইডে অনেক ইয়ে হচ্ছে, ভালো লাগছে। আর আমাদের বিজনি বাজারটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই, ভালো করে তো দেখাতে পারলাম না, রাতের অন্ধকারে হালকা ফুলকা দেখিয়ে দিলাম। তার মধ্যে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হচ্ছিল, আর বড় হলে তোমরাও দেখবে না, তো সেই জন্য। আর এই যে আমাদের বাজারটা এই তো দেখলেই। আর এখন যাবো একটুখানি ফুলের দোকানে, যেহেতু বললামই কালকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই একটুখানি ফুলের দোকানে যাব আজ। এবার না কি হয়েছে, মনটা মনে হচ্ছিল যে একটুখানি ভালো করে সাজবো, কারণ ওইখানে থাকি ওইভাবে অতটাই হয় না, এবার বাড়িতেই আছি। আর অনেক বছর পর কিন্তু এবার বাড়িতে আমাদের বিবাহ বার্ষিকী, তো ও আমাকে আবার জুতোর দোকানে নিয়ে আসলো। আমার চটিটা ছিঁড়ে গেছে, তাই বললো, কিন্তু দেখে একটাও পছন্দ হচ্ছে না, তাই আর নিলাম না, বললাম অনলাইনে নিয়ে নেবো, কারণ অনলাইনে দেখে অনেক ভ্যারাইটিস থাকে, তখন নেওয়া যায়। আর যেই দোকানটা থেকে নেই ওই দোকানটা আজকে বন্ধ ছিল, মানে আমরা যেটা থেকে আর কি সবসময় নেই, ওই জুতোর দোকানটা বন্ধ ছিল, তাই বলে আর নিলামও না। এই তো এখানে আসলাম পানের দোকানে, বললাম একটা তাহলে মিষ্টি পান খাই, যেহেতু মানে উপাস থাকলে একটা মুখটা কেমন হয়ে থাকে, তো বললাম একটুখানি মিষ্টি পান খাই। তো ও পান খাচ্ছে, আমিও পান খাচ্ছি। তার সঙ্গে যাব হচ্ছে গিয়ে এখন ফুলের দোকান। আর বললাম না প্রথম আমাদের বাড়িতে, মানে প্রথম না, প্রথম তো হয়েছিল, তারপর আর কি অনেক বছর পর এবার বাড়িতে বিবাহবার্ষিকী। তো এমন কিছুই করব না, মানে একটু আমার নিজের সাজতে ইচ্ছে করেছে, কারণ আমাদের 16 বছর পূর্ণ হবে, তো সাজতে ইচ্ছে করছিল, তাই আর কি বললাম যে বাড়িতেই যখন আছি চলো না একটু ফুলের দোকানে যাই। তো আসলাম তো ফুলের দোকানে, তো দেখে গেলাম আর কি ও এসে কালকে নিয়ে যাবে, মানে একটুখানি দেখলাম আর কি। তো ভেবেছিলাম প্রথমে যে একটু মালা নেব, তো মানে ওই হয় না বরমালা, মানে মালা বদল আর কি, যেটা বিয়ের সময় হয়েছিল, তাই ভেবেছিলাম একবার করবো, কিন্তু এতটা দাম চাইছিল, বললাম থাক গিয়ে দরকার নেই বাবা, এমনি নিজেরাই করবো, ওইভাবে তো কাউকে আর ইনভাইট করবো না, ওইভাবে মানে ইনভাইট করবোই না, নিজেরাই আর কি একটু সেজে একটু সেলিব্রেশন করবো, ওইটাই। ওই পাড়াতে একটা বিয়ে হচ্ছিল, তাই বলে একটু বোম ফুটাচ্ছে, ওটাই দেখছিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে কমেন্ট করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে না থাকলে ফলো করে দিও, আর একটা করে লাইক করে দিও। আর বিবাহবার্ষিকীর সেজে গুজে একটা অবশ্যই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।